যে পিতামাতা আমাদের শ্রেষ্ঠ সম্পদ, এটা আমরা যেন ভুলে যাই, এটা আমাদের জন্য খেয়াল থাকে না। তার মানে আমরা মনে করি যে পৃথিবী এইভাবে হয়ে আসছে, আমরা সেভাবে আসছি, এ আর কত বা গুরুত্ব বহন করে। আসলে না, গুরুত্ব এটা বহন করার জন্য যখন আমরা আপনার কৃষিক্ষেত্রে যারা কৃষি কাজ করে, যখন নষ্ট হয়ে যায় তখনও বোঝে যে একটা ধান রোপণ করতে গেলে কত কষ্ট করতে হয়। এরপর যদি হাফ কাঠা 1 কাঠা ছাগলে খেয়ে নেয়, গরুতে খেয়ে নেয়, গরু বাছুরি খেয়ে নেয়, তখন ওই ব্যক্তি বোঝে যে নিজে শ্রম দেয়, নিজে জন দিই না, জন দিলি সে বুঝতে পারে কত কষ্ট। কিন্তু নিজে যদি ওটা রোপণ করে, নিংড়ায় সার দেয়, কেটে বাড়ি আনে, নিজে যারা করে এদের একটা বোঝার যোগ্যতা আলাদা। আর যারা জমতে করে টাকার বিনিময়ে, ও তো কষ্ট বুঝবে না। ঘিরে বেড়ে ওষুধ পানি করি, তখন কষ্ট বোঝে, আহারে আমার সম্পদটা খেয়ে ফেললো, কত কষ্ট একটা ফসল তৈরি করতে। বলে একটা মানুষ করতে যা কষ্ট নয়, একটা গাছ তৈরি করতে তার কি কষ্ট হয়। তার ঘেরা দাও, বেড়া দাও, খেয়াল করো, অনেক কষ্ট, তারপরে ফল হয়। তো এখানে বোঝা যাচ্ছে যে এটা নষ্ট হয়ে গেলে খুবই কষ্ট লাগে মনে। তা আমাদের পিতামাতাও ঠিক আছে, আপনারা যখন, আমরা যখন খারাপ কথা বলি তাদের মনে কষ্ট লাগে, ব্যথা লাগে, ওই কষ্ট এরকম হয়। ফসল নষ্ট হয়ে গেলে যেমন কষ্ট লাগে কৃষকের মনে, তো সন্তান নষ্ট হয়ে গেলে পিতামাতার মনে এরকম কষ্ট লাগে। সন্তান যখন অবৈধ হয়ে যায়, কথা হয় না, তাদের কষ্ট দেয়, তখন ঠিক ওই ফসলের চাইতে বেশি গুণী কষ্ট লাগে পিতামাতার মনে, যে আমার সম্পদ হলো আমার সন্তান, আমার পুত্র, আমার কন্যা, তাহলে তারা যদি আমার মনে ব্যথা দেয়, কষ্ট দেয়, তো ওই বাপই তখন বুঝতে পারে। হ্যাঁ, অনেকের আছে পিতার কাছে সন্তানেরা বহু কিছু দাবি করে, সব বাপের এগুলো দেওয়ার সামর্থ্য থাকে না। বাজার হাট আসলেই বিভিন্ন খাওয়ার করে, সকালে আজকে আমার ছোটো ছেলে বসে খাওয়ার নিয়ে আসবেন, আমি নিয়ে যাইনি, মানে তাড়াহুড়ো এত কাজ, অনেক কাজ করাই, এখন শেষ হয়নি, বিকেলে আবার ছুটতিবে, ওর জানাজা উঠতিবে, দুপুরে এক জায়গায় বিয়ে যাওয়া, সব যাওয়া যাবে না। তাহলে যা কাজ করি পারা যাচ্ছে না, এর ভিতরে খাবার আনা হয়নি। তো বাড়ি আসলে আবার সালাম দিয়েছে, আব্বা সালাম, 2-3 বার সালাম দিয়েছে, খাবার নেই। তাহলে ওর মনের ভিতরে একটু এলিক দিচ্ছে, আব্বা সালাম দিয়েছে ঠিক, আমাদের বাড়ি আসলে সালাম না দিলে খাবার হবে না। বাড়ি আসলে 3-4 বার সালাম দিয়েছে, কিন্তু খাবার দিতে পারিনি, সময় পায়নি। বিধায় সন্তান যখন অবাধ্য হয়ে যায়, পিতামাতার মনে কষ্ট লাগে। ও বুঝতে পারে যে আসলে আমরা এই উদ্দেশ্য তো সন্তান মানুষ করিনি। তো সম্পদ নষ্ট হলেও ব্যথা লাগে, সন্তান নষ্ট হয়ে গেলেও পিতামাতার মনে কষ্ট লাগে, ব্যথা লাগে। আর যখন ভালো হয় তখন তার আনন্দ হয়। গ্রাম বাইরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, এটা ছড়িয়ে পড়লে তার একটা সম্মান মর্যাদা বৃদ্ধি পায়। বৃদ্ধি পাইলে তখন পিতার মনে একটা হাসির উদ্বেগ আসে। হ্যাঁ, মীর রহমা অর্থাৎ ডানা হাত জ্বলি, অর্থাৎ এই সম্মানজনক হাতটা যখন তার বলা হচ্ছে উপরের হাত হইতে নিচের হাতের থেকে উপরে হাতে উত্তম। যারা চায় তারা হলো নিচের হাত, আর যারা দেয় এরা উপরের হাত। তাহলে দেওয়াটা সহজ, সম্মানের পর তার নেওয়াটা কষ্ট করে মানুষের কাছে নিতে হয়। তো সন্তান যখন মানুষ হয় তখন এই হাতটা উপরে থাকে, তখন তার ওই দান করার মতো। সন্তান তার মানুষ হয়ে গেছে, এখন লোকচক্ষে তার একটা সম্মান মর্যাদা। শব্দ হয়তো উমুকির বাপ, তুমি উমুকির বাপ, ছেলে এখন ম্যাজিস্ট্রেট, ছেলে একটা মাস্টার, ছেলে একটা আর্মি চাকরি করে, তুমি উমুকির বাপ, তো হ্যাঁ। তার মানে এটাই বাপের একটা হাসির খোরাক, মানে একটা শান্তি লাভ, একটা ভালো একটা বেনিফিট, একটা প্রেজেন্টেন্স সে হয়ে গেল, তার পেয়ে গেল যে সন্তান মানুষ করি, সে একটা সুনাম অর্জন করেছে। তো আল্লাহ তাআলা এই পিতামাতার মাধ্যমে এইটা আমাদেরকে দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন, বংশ বৃদ্ধি করা, বনি আদম সন্তানকে বৃদ্ধি করা। এটা বংশ করে আগে ছিল আপনার ভাই বোনে বিয়ে করা, পরবর্তী যখন বহু মানুষের প্রসার হয়ে গেল, আল্লাহ এই আইনটা বাদ দিয়ে তখন আপনার অন্যত্র বিয়ের হুকুম হলো, যার কারণে অন্যত্র বিয়ের হুকুম, এটা আমরা সেইভাবে বিয়ে শাদী এখন করে থাকি। সালাসা মাসনা রুবা আরবা, সালাসা মাসনা রুবা, অর্থাৎ তোমরা 1, 2, 3, 4 জন পর্যন্ত একটা পুরুষ বিয়ে করতে পারে। সেদিন একটা স্ট্যাটাসে দেখলাম, একটা মহিলা বলছে যে একটা পুরুষের 2টি বউ হওয়া খুব ভালো, কারণ তার মনটা অন্যদিকে যায় না। পুরুষকে কনভার্ট করার জন্য রসুলের যে হাদিস 4টি বিয়ে করো, এর ভিতরে মর্যাদা আছে, কারণ সে কোনো খারাপ কাজ তার দ্বারা সম্ভব না, খারাপ কাজ তার দ্বারা হবে না। তাহলে চক্ষুকে ভালো রাখা, চক্ষুকে শীতল করা, বিয়ের মাধ্যমে এটা সম্ভব। তাহলে বিবাহ সাথী কখনো কখনো আমাদের জন্য বিয়ে সাথীটা আপনার খরচ, কখনো বিয়ে সাথীটা মুস্তাহাব, হালাল, কখনো হারাম।
অর্থাৎ যার সম্পদ নেই, শক্তিও নেই, তার বিয়ে করা হারাম। খাওয়া দিতে পারবে না, শক্তি দিতে পারবে না, অর্থাৎ সব তার জন্যই হারাম, বিয়ে করা যাবে না। তাহলে বিয়ের মাধ্যমে এই সন্তান আদি পৃথিবীতে বংশবৃদ্ধি হবে। পিতামাতার মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি, তাদেরকে ওভারটেক করে চলা আমাদের কোনো, বলা হচ্ছে যে আল্লাহ তাআলার হক যদি কেউ ফাঁকি দেয় আল্লাহ তার ক্ষমা করবে, কিন্তু মানুষ পিতামাতার হক, হাক্কুল্লাহ হাক্কুল ওয়ালিদাইন ওয়ান নাস, সাধারণ মানুষের হক, হক পিতামাতার হক আর আল্লাহর হক হলো 3 প্রকার। তো মানুষের হক যদি কেউ মেরে দেয়, মাপ না করার মতো মাপ হবে না। পিতামাতার হক যদি নষ্ট করে, পিতামাতা মাপ না করার মতো হবে না। কিন্তু আল্লাহ বলছে আমি আমার সাথে তুশরিক বিল্লাহ, যদি কেউ আমার সাথে শিরিক না করে তাহলে আমি আল্লাহ ক্ষমা করে দেবো। তাহলে সাধারণ মানুষের হক আর পিতামাতার হক কিন্তু বেরিয়ে আছে, দুটো কিন্তু বেরিয়ে আছে। আর আল্লাহ পানির মতো আল্লাহ ওরা ক্ষমা করে দেবেন। পানি যেমন ধরি আটকে খামসাম করে রাখা যায় না, বেরিয়ে যায়, তা আপনি যতই আল্লাহর উপর অন্যায় করেন আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। ওর থেকে আপনি বেরিয়ে ছাড়িয়ে আসতে পারেন। আবার কোনো কোনো বর্ণনা হচ্ছে তওবা করলে সকল গুনাহ ক্ষমা হয়ে যায়। তো হকের ক্ষেত্রে এই দুটোটাকে প্রাধান্য দেওয়া হয়েছে, সাধারণ মানুষের হক, পিতামাতার হক। এই বান্দার হক, এই হকটা নষ্ট, হক্কুল ইবাদ, হক্কুল্লাহ আর হক্কুল ওয়ালিদাইন, পিতামাতার হক। পিতামাতার হক হলো আমরা সকলে এটা বুঝি, অধিকাংশ ক্ষেত্রে পিতামাতার ক্ষেত্রে অবহেলা প্রদর্শন করে, এটা করা উচিত না। আর পিতামাতার উচিত যে তার 4টি সন্তান কি 2টি সন্তান, তাদেরকে সমান ব্যবহার করা, সুন্দরভাবে তাদেরকে ইহসান করা, কোনো কৃপণতা না করা, কারোর দিকে বেশি কারোর দিকে কম, এটা দিলি জুলুম হয়ে যাবে, জুলুম হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে, এটা করা যাবে না। মেয়ের সব দিলাম, ছেলের দিলাম না, ছেলের সব দিলাম, মেয়ের দিলাম না, এটা পিতামাতা হলো বেইনসাফি করা হয়ে যাবে, ইনসাফ ভিত্তিক হবে না। হ্যাঁ, এখানে আপনার মাল তুসরুবির কেস হবে, যে আপনার সন্তান, সে তো একটা অধিকার আছে তার, এই অধিকার থেকে নষ্ট করলেন কেন? ওই সন্তান যদি কোনো গুনাহ করে পিতামাতা ভাগ নেবেন। তাহলে সন্তানকে পিতামাতা মানুষ করেও বেকায়দা করিস। এই সন্তান 1 পিতামাতা দেখে না, 2 সন্তানের যদি সব কিছু ঠিকঠাক পিতা না করে দেয়, সন্তান গাইল দেয়। আবার ওই সন্তানকে পিতামাতা বঞ্চিত করে, তাহলে কীভাবে বাদ দিছে দেখেন। কোনো কোনো সন্তান পিতামাতার অবাধ্য হয়ে যায়, কোনো কোনো পিতামাতা সন্তানের অবাধ্য হয়ে যায়। বিভিন্ন ক্ষেত্রে পিতামাতার সাথে আমরা জড়িত হয়ে যাচ্ছি, সংশ্লিষ্ট হয়ে যাচ্ছি। তো সবার উচিত যে পিতামাতার প্রতি ইনসাফ করা, ইনসাফ ভিত্তিক ব্যবহার করা, তাদেরকে খেদমত করা, তাদের দেখাশোনা করা, আর তাদের উচিত সন্তানদের প্রতি ইহসান করা। এটা আমরা বুঝি, কিন্তু এটা যদি ছোট সন্তান বাপের হাত পায়ে ধরে ক্ষমা চেয়ে মাপ চেয়ে জড়িয়ে ধরে 2-4 দিন কাঁদে, তো 2-1 বিঘি জমিদার বেশি লিখে দেয়, যে ও ছোটটার দিকে বাপ আছে কি বড়টার দিকে আছে, ও একটু বেশি দিয়েছে। বাপ মা মেজিটার দিকে থাকে, মেজিটা খাওয়া যায়, তাই বলি মেজিটারা রাগ করলে আমি উদাহরণ হিসাবে বলছি, এক্সাম্পল হিসাবে, ওর একটু সম্পদ বেশি দিয়েছে। অনেকে আমাদের গ্রামে গঞ্জে কথা হলো কি, যে ছোট ছেলে কোলকুচা ছেলে, এরকম কোনো শরিয়াতে কোনো কথা নেই যে কোলকুচা ছেলে, ছোট হইল নুনু, তাই নুনুর জন্য সম্পদ বেশি দিতিবে। হ্যাঁ, বড়রা মেজিরা সেই যে ওরা আগের সংসার ধর্ম বড় হয়ে গেছে, তাদের অর্থ সম্পদ অনেক হয়ে গেছে, তাই তো অনেক কিছু আছে। ছোটটা তো বয়স কম, এর তো তত কিছু হয়নি, এর একটু বেশি দিয়ে দেয়, এটা ইনসাফ হবে না। অধিক ক্ষেত্রে তাই হয়, হয় বড়টার বেশি দিয়ে দেয়, নাই ছোটটার দেয়। মেজি সেজি 9 গির কম হয়, কিন্তু এই শরিয়াত নাই, শরিয়াত কিন্তু এটা না। শরিয়াত আপনার সমান ইনসাফ করতে হবে, সমানভাবে। 1 ভাই যা পাবে 2 বোন তাই পাবে। তো মেয়েরা বাপের ক্ষেত্রে অংশ পাবে, মায়ের ক্ষেত্রে অংশ পাবে, স্বামীর বাড়ি অংশ পাবে। হ্যাঁ, অনেক 4 জায়গায় পায় মেয়েরা। তো মেয়েদের আল্লাহ সম্পদ বাড়ি দিয়েছেন, তাদেরকে আল্লাহ ঠকায়নি, কোনো ক্ষেত্রে মানুষকে আল্লাহ ঠকায়নি। বান্দা আমরা মানুষরাই মানুষকে ঠকাই, এটা করা যাবে না। তো একজন বলছিল হুজুর যে আপনার পিতামাতার সংক্রান্ত ব্যাপারে, যে পিতামাতা যদি জুলুম করে তাহলে কী হবে। তো পিতামাতা যদি জুলুম করে, অত্যাচার করে, অবিচার করে, তারপরে অন্যায় করা যাবে না। পিতামাতা যদি কাফের হয়, অমুসলিম হয়, এরপরেও তাদের পরে অন্যায় করা যাবে না, তাদেরকে খাওয়া দিতে হবে, দেখাশোনা করতে হবে। আপনারা দেখেন স্যাটেলাইটের ভিতরে যে বহু মুসলমান হয়েছে অমুসলিম থেকে, তারা বাপ মারা অমুসলিম, সেখানে তাদের যাচ্ছে, খাওয়া দিচ্ছে, শাড়ি কাপড় দিচ্ছে, লুঙ্গি জামা দিচ্ছে, এটা নিয়ে যাচ্ছে হাদিয়া, দেখেন। তাহলে এই যে মুসলিম হওয়ার পরেও তাদের পিতামাতা
অনেকেও ইসলাম ধর্ম গ্রহণ করছে সন্তানের ব্যাপারে, যে আমার আরও কয়েকটা সন্তান আছে হিন্দু, আর তুমি মুসলমান হিসেবে তোমার যে ব্যবহার, এই ব্যবহার তাদের মধ্যে আমি পাইনি। মাঝে আমাদের কৃষিমন্ত্রী হলো মতিউর রহমান, হওয়ার পরে ওনার সংসদে একজন হিন্দু বলল যে আমি রাজাকারের সাথে একই টেবিলে পাশে বসতে পারবো না। সমাজ বসতে সে বলল যে তো রাজাকার না, এ তো ফেরেশতার সমতুল্য, এরা মানুষ যদি দুনিয়ায় হয়ে যায়, তা আমি যদি 1000 বছর আমার বয়স হয়, হ্যাঁ থাকে, আমি এরা মানুষের সাথে জীবনযাপন করতে চাই। তাহলে কত ভালো তার মধ্যে পেয়েছে, যে প্রথম তার দেখতে পাচ্ছে না যে মতিউর রহমানের যেমন শিল্পমন্ত্রী কৃষিমন্ত্রী, ও ভালো না, ওর সাথে একই টেবিলে পাশে এক হিন্দু ও বসবে না। 2-6 মাস থাকতে থাকতে সে জামাত ইসলাম করা হলো। এরকম একটা উদাহরণ যে বাপ মা, যা আমরা খারাপ মনে করি, বাপ মা সন্তানের অবিচার করেন, সবাই করে না। বাপ মা অবিচার করলেও তাদেরকে সম্মান করতে হবে, খাওয়া দিতে হবে, পড়া দিতে হবে, এই আদর্শ করতে হবে, এই না আমাদের কর্তব্য। তাই আল্লাহ তাআলা বলছেন সর্বশেষ আয়াতে যে ওয়াকফিজ লাহুমা জানাহাজ জুল্লি, অর্থাৎ তোমার বিনয়ের হাতটা সুন্দর হবে তাদের দিকে দেওয়া। যদি তারা মারা যায় তাহলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটা পড়া দরকার। কবরের পাশে দিয়ে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটা পড়া দরকার। ওয়াকাদা রব্বুকা আল্লাহ তাআবুদু, আল্লাহ তাআলা ওয়াজ করছেন ও নসিহত করছেন যে আমার ইবাদত করে তুমি পিতামাতার খেদমত করো। এটা আল্লাহই বলেছেন, পৃথিবীর কোনো মানুষ বলেনি। সব ধর্মে পিতামাতার সম্মান করা, শ্রদ্ধা করা, তাদেরকে খেদমত করা, প্রত্যেক ধর্ম আছে। আর পৃথিবী যারা মহামানব ছিলেন, দার্শনিক ছিলেন, সেনানায়ক ছিলেন, ঐতিহাসিক ধর্মপ্রবর্তক, যে যা পৃথিবীতে মানে সুনাম সুখ্যাতি অর্জন করেছে, কেউ পিতামাতার ওভারটেক করেনি। আমরা এরকম বড় বাড়ির বউ যদি বিয়ে করতেছি, মানে ধনী পরিবার, তাই বলা হচ্ছে বড় বাড়ি, তাই বলি অন্য কোনো বংশেরকে আমি বলছি না। বড় মানে ধনী পরিবারের মেয়ে বিয়ে করি, তার নিয়ে শহরে যেই বাসা ভাড়া করে থাকে, বাপ মার এখানে থাকে না, বাপ মার দেখার লোক নেই, খাদ্য দেওয়ার লোক নেই, ছেলে এখন শহরে, ছেলে চাকরি পেয়েছে, ওই বাপ মা পরের ক্ষেত্রে জন ফেটে শ্রম বিকারে ঘুরিয়ে ছেলে কিন্তু মানুষ করে লেখাপড়া শিখে, সেই ছেলে এখন বউ পেয়েছে আর বাপ মারা দেখে। এরম আছে না বহু 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 বক্তাবাস এরকম করে যে বাপ সপ্তাহে একদিন হলে মার খোঁজ নাও, মাসে একদিন হলে নাও, বছরে একদিন হলেও, তা না হলেও বছরে 2 দিনই বাপ মার খবর নিয়ে একটু মিষ্টি দিয়া জামা কাপড় দিও। হুজুরা বক্তারা মঞ্চেরা মাছ করে, তেরম ভরি ভরি বাপ মার কথা শুনলে মানুষ কেঁদি। বহু ছেলে লাইটে আছে যে মানুষ গোড়াগড়ি দিচ্ছে, মায়ের কথা শুনলে আমি সহ্য করতে পারি না। যারা সত্যিকার মাকে ভালোবাসে, আব্বাকে শ্রদ্ধা করেছে, কষ্ট করে লেখাপড়া শিখে চাকরি পেয়েছে, এরা বলতে পারে না বাপ মা, এরা কান্না করে, ওর শুনে কান্না করে, গোড়াগড়ি দেয় যে আমার এই সুখের জন্য বাপ কিনা করি, আর আমি এখন সুখ পালাম নেই। গতকালকের আগের দিন আমার এক কলিগের মা মারা গেছে, তা আমার আত্মীয় সম্পর্ক হয়, বাড়ি হলো আপনার 5 ফুটার পাশে, 5 ফুটারের সামনে, কি নামটা বলেছি, 5 ফুটার সামনেটা গ্রাম, দমদমার সামনে, হ্যাঁ ছাপাঘাট। নাম হলো আমির হোসেন। মা কয়েক মাস মানে কয়েক বছর করি ছেলে পরীক্ষা পাইখানা সব কিছু পারে, হঠাৎ 3 দিন আগে মারা গেল ওর হাতে। স্কুলে আসি, পরীক্ষা ছিল, আমরা পরীক্ষা নিয়ে যাবো, নিয়ে ও বললাম আমার দরকার নেই, আমরা গেলাম জানাজা, আসর পরে হলো জানাজা। তো এই জানাজা কান্না কি মূর্তি, আমরা নামাজ পড়ি, জোহরের সময় নামাজ পড়ে না, কিন্তু মার খেদমতে ফাঁস, মুখে দাঁড়িয়ে সবাই নামাজ পড়ে না। তখন বললাম তুমি এই কাজটা করি না, নামাজ পড়ো। তো মার খেদমত সবাই করতে হবে, এটা বললাম কেন, যে তার বাপ আছে কিন্তু বউরা আছে, কেউ ছেলি বউরা মায়ের দেখে না, ছেলির দেখতে হয়। তাই এই বউ নিয়ে ছেলি ঘর সংসার করি, ওই বউ জান্নাতি হবে, মার মনে কষ্ট আছে না, যে আমি শাহেরি মা আমার দেখে না, তাই ও আল্লাহর সাথে একটা কানেকশন আছে না। এই হলো আজকে খুতবা হলো এই, যে বাস্তব প্রমাণ ছেলির বউরা শাহেরি মাকে সুন্দরভাবে পরিচর্যা করে না, এটা আমাদের একটা কুলক্ষণ। আপনার ছেলেও যখন বৌমা নিয়ে আসবে, আপনার স্ত্রীকে সে ভালো দেখবে, আর যদি নিজের মাকে নিজে আপনি ভালো দেখেন, ওই ছেলের বউ আপনার ভালো দেখবে। এই জন্য বলে গাতা বললি শোধ করতে হয়, হরি নামের পরিণাম আছে, ঘুটি পড়ে গোবর হেসে তাড়ালি দৌড়তে হয়, প্রত্যেকটা রেঞ্জে কথা আছে। এই জন্য আমরা যা করবো, আবার অনেক বলে না যা সাধবা তাই পাবা, নাচতে নাচতে ভেসতে যাবো, এ কথা কিন্তু ঠিক। মানে ও যদি জাহান নামের কাজ করবে, ওই সেটিছে, মানে জাহান নামের নাচ নেচতেছে, তাই আল্লাহ বলবে যা। আর জান্নাতে কাজ করছে, জান্নাতি সাদা সেটিছে, আল্লাহ নাচতে নাচতে জান্নাতে যা। কথা কিন্তু সিলেক্টেড ঠিক আছে। তো আজকে খুদবার মূল কথা এটাই, যে আমরা টাকা বাড়ি পয়সা দালান কোটা বউ যা কিছু করি, সব কিন্তু ওই বাপ মায়ের আন্দোলনের ফসল বলে আমাদের, এটা আমরা ভুলে যাই। গভীর রাত
রাত 12টা একটা ছেলে মদ খেয়ে বাড়ি এসেছে, দেখে যে হায় রে, ওই 2.5 বছর 3 বছরের বাচ্চাটা স্ত্রীর বুকের পরে আছে, স্তন খাচ্ছে, দুধ পান করছে। ওর জ্ঞান ফিরি হলো, হায় রে, প্রতিদিন যে সপ্তাহে একদিন কেমন বাপ মাকে মারি, আমি যখন 2.5 বছর 3 বছর ছিলাম, আমার সন্তান যেমন আমার স্ত্রীর স্তনটা পান করতেছে, আমি ছোট অবস্থায় তো ওই রকম আমার মাকে কষ্ট দিয়েছি। ওই গভীর রাতে মায়ের পা ধরে বলে, মা, বহু অন্যায় তোমারে আমি করেছি, প্রতি সপ্তাহে আমি গাঁজা মদ খেয়ে তোমাকে মেরেছি, আমার ভুল ভেঙে গেছে মা, আর তোমারে আমি মারবো না, আমাকে তুমি ক্ষমা করে দাও। মা বলে, যা, দূর হয়ে যা, তুই কি আজকে রাত্রে মাঝরাতে তুই আমাকে মারবি? বলে, না ও মা, আমার ভুল ভেঙে গেছে, তোমাকে আমি মারবো না, ক্ষমা চাওয়ার জন্য তোমার পা দুটো ধরেছি। মা বললো, ঠিক আছে বাবা, তুই 1000বার মারিছিস, তোর তো ক্ষমা করে দিলাম, আল্লাহু আকবার। তাহলে মা কিন্তু, বাপ মা কিন্তু সন্তানে ক্ষমা করে। কিন্তু আমরা ছোট লোক বড় লোক হলে আর মানুষের দাম দিতে চাই না, অসম্মানী ব্যক্তি একটু সম্মানিত কোনো হলে আর কারো গুনতে চাই না। কিন্তু মায়ের কাছে সন্তান কিন্তু সবসময় সমান, বাপের কাছে সন্তান যতই বড় খোকা খোকাই, আর খোকা বড় হলে আর বাপ মার আর দেখতে পারে না, কিন্তু মা কি তাই? এই জন্য আজকের দিনে খুতবার কথা, মূল কথা হলো যে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, মা মারা গেলে এই দোয়া করো, তাদের খেদমত করো। তোমার যতই আমল হোক, বাপ মার বদদোয়ায় তোমার জাহান্নাম ছাড়বে। কোনো একটা বর্ণনা আছে, আল্লাহ ইচ্ছা করলে ওটা ছাড়াই জান্নাত দিতে পারেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বাপ মার অভিশাপের সন্তান জাহান্নামী হবে, নাজেহাল প্রাপ্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের দিনে খুতবা সকলের সুস্বাস্থ্য কল্যাণ কামনা করছি, নেক হায়াত আল্লাহ দান করুন। আমি সবাই সুন্নত নামাজ পড়ি, আর নামাজের শেষে জানাজা আছে পূর্ববেলায়, সবাই জানাজা শরীক হবেন। আমার শাশি আম্মা, হ্যাঁ।